নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই স্থলপদ্ম গাছগুলিতে কুঁড়ি কিন্তু বড় হতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এই কুঁড়ি ধরার পরে কিভাবে স্থলপদ্ম গাছগুলিকে একটু পরিচর্যা বিশেষভাবে করতে হবে, সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা আমার চ্যানেলে প্রবেশ করে দেখে নেবেন। তাহলে যাদের কাছে এরকম কুঁড়ি চলে এসেছে তাদের কাছে পরিচর্যা করতে কিন্তু অনেক সুবিধা হবে। এই পরবর্তী স্টেপে কিন্তু আর এক রকম ভাবে পরিচর্যা করতে হবে, যাতে কুঁড়ির আকারটা আর কি বড় করা যায় ধীরে ধীরে, এবং ফুলের সাইজটা এবং রংটাও যাতে ভালোভাবে পাওয়া যায়, সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। সে বিষয় নিয়েও একটি ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা শুধু দেখবেন যে আপনাদের কাছে কুঁড়ি এসেছে কিনা। কুঁড়ি আসার পরে যে যেভাবে পরিচর্যা আমি করতে বলেছিলাম, আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করে যাবেন। তাহলে দেখবেন গাছের কুঁড়িগুলি কিন্তু দাঁড়িয়ে গেছে আপনাদের। তাহলে আর কোনো চিন্তার বিষয় থাকবে না। তারপরের স্টেপে যেভাবে পরিচর্যা করতে হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের অনেক সুবিধা হবে। তো এই যে স্থলপদ্ম গাছে কুঁড়ি ফুটেছে বা কুঁড়ি এসেছে, এটা কিন্তু আমাদের সিমটম যে শরৎকাল আমাদের বাংলাতে আর কি পড়েছে। কারণ শরৎকাল ছাড়া কিন্তু এই স্থলপদ্ম ফুল কিন্তু খুব সহজে পাওয়া যায় না। তো টাইটেল আর থাম্বনেল দেখে কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করব। তো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, গাছটি এবং ফুলটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই গাছটি কি ফুল গাছ। তো অনেকে আপনারা বলেছেন যে বর্ষাকালে আপনাদের অপরাজিতা গাছে নাকি ফুল আসছে না বা ফুল ধরছে না, গাছ কিন্তু খুব দ্রুত মানে গতিতে আর কি লম্বা হয়ে যাচ্ছে। তো আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বর্ষাকালে কি কারণে অপরাজিতা গাছে ফুল আসছে না সেই বিষয় নিয়ে। তো দেখেন, আমার এই অপরাজিতা গাছে কিন্তু ফুল ফুটেছে ভালোই, প্রত্যেক দিনই কিন্তু আমি কম বেশি ফুল পাই এই গাছ থেকে। তো মা কয়েকটি বেশ ভালো ফুল তুলে নিয়ে গেছে। আমার কাছে নীল ভ্যারাইটি রয়েছে এবং সাদা ভ্যারাইটি রয়েছে, এগুলো সবই ডবল পাপড়ি ফুল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো মাকে আমি কয়েকটা ফুল রাখতে বলেছিলাম, তো মা দু একটি ফুল রেখে বাকিগুলি তুলে নিয়ে গেছে। এটা কিন্তু অনেকেরই প্রিয় ফুল, আপনারা সবাই জানেন। বর্ষাকালে কিন্তু প্রত্যেকেই এই গাছেই কিন্তু নজর দেন গাছের গ্রোথের দিকে, মানে গাছটাকে কিভাবে তারা বৃদ্ধি করাবেন আর কি খুব সহজে খুব দ্রুত, সেদিকে কিন্তু নজর দেন। গাছে ফুল কম বেশি অনেকে চায় না, তাহলে শীতের সময় আর কি ভালো প্রচুর সংখ্যায় ফুল পাবো, সেদিকে তারা নজর দেন। আবার অনেকে আছেন যে গাছটাকে একটু ছোট অবস্থা থাকতেই আর কি তারা প্রচুর সংখ্যায় ফুল পেতে চান। তো আমি যেমন চেষ্টা করছি গাছটিকে একটু বৃদ্ধি করে নেওয়ার, বৃদ্ধি করিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি চেষ্টা করব গাছে ফুল নেওয়ার। তো প্রথমেই বলি, এই গাছটিকে আপনারা কেমন জায়গায় আপনারা রাখবেন। যারা নতুন আর কি গাছ নিয়ে এসেছেন নার্সারি থেকে, তারা করবেন কি, আপনাদের অপরাজিতা কিন্তু ছোট একটা গ্রো ব্যাগে রয়েছে, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে। তারা ওই 3 ইঞ্চি বা 4 ইঞ্চি গ্রো ব্যাগ থেকে আপনারা প্রথমে ওই 3 বা 4 ইঞ্চি একটা টবে বসিয়ে দেবেন। কারণ একেবারে কিন্তু ডাইরেক্ট ওই বড় টবে মানে 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে বসিয়ে দেবেন না। তাহলে হবে কি, অনেকটা সেই কি বলবো, ছোট অ্যাকোরিয়ামে মাছ যেরকম সমুদ্রের জলে ছেড়ে দিলে বা পুকুরে ছেড়ে দিলে যেরকম অবস্থা হয়, ঠিক সেরকম অবস্থা হবে, মানে অথই জলে পড়ে যাবে গাছটা। এই গাছ কিন্তু যে কোনো মাটিতে কিন্তু ভালো হয়, দোআঁশ মাটিতে এই গাছের গ্রোথ সব থেকে বেশি ভালো হয়। এরপরে গাছটা যখন আরো বড় হবে তারপরে আমি 8 ইঞ্চি পটে রিপোর্টিং করবো, এতে ঘাড় বাড়ানোর কোনো বিষয় নেই। আর এই গাছে মাটি আমি তৈরি করেছি, সেই মাটি কেমন তৈরি করেছি আমি আপনাদেরকে বলছি। আমি 50% মাটি আমি নিয়েছি, তারপরে 40% মোটা দানার একটা বালি নিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি বাকি 10% 1 বছরের পুরনো গোবর সার আর কি মিশিয়ে নিয়েছি, যাতে আর কি গাছের গ্রোথটা ভালো হয়। আর একটু ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি আমি, কোনো খাবার নয়, কিচ্ছু নয়। মানে অন্যান্য টবে যেরকম মাটির সঙ্গে আমরা হাড় গুঁড়ো শিংকুচি এসব মিশিয়ে দিই, এসব কিচ্ছু খাবার আমি মিশাইনি। আর তারপরে দেখেন গাছের গোড়াটা দেখেন, দেখেছেন কত বড়, মানে মোটা হয়ে গেছে দেখেছেন। আমি বেশি দিন বসাইও নি, গাছটি জাস্ট এই আপনার 3 সপ্তাহ মতো হয়েছে, 1 মাস বয়স হয়নি গাছটি, আমি যে রিপোর্টিং করেছি গাছে এই টবে এই গ্রো ব্যাগে আমি। আর মাটি এরকম আহ মানে ভালোভাবে তৈরি করে নিয়ে কিন্তু আপনারা বসাবেন। যে কোনো মাটিতে বসালে হবে, কিন্তু ওই জল জমে থাকে যে মাটিতে, সেই মাটিতে কিন্তু বসাবেন না।
যারা টবে বসাবেন। আর যারা ডাইরেক্ট মাটিতে বসাবেন তাদের তো কোনো অসুবিধা নেই। এটা গেল মাটির কথা। এরপরে আসি, এই গাছে জল কেমন দেবেন। তো অনেকে আমাকে তারা বলছেন তাদের গাছে পাতা নাকি হলুদ হয়ে যাচ্ছে, মানে এই দেখেন এরকম হলুদ হয়ে যাচ্ছে। যেহেতু টানা বৃষ্টি চলছে, আবার হঠাৎই রোদ্দুর উঠছে, সেই জন্য কিন্তু এরকম অবস্থা হচ্ছে। কোনো চিন্তার কোনো কারণ নেই। আর একটা খেয়াল রাখতে হবে আমাদেরকে, মাটি যেন এরকম শুকিয়ে সাদা খটখটে যেন না হয়ে যায়, একটু ভিজে ভিজে ভাবটা, মানে ময়েস ভাবটা বজায় রাখতে হবে। তাহলে কিন্তু গাছটা আর কি ঝিমিয়ে পড়বে না। কারণ গাছটা ঝিমিয়ে পড়লে হবে কি, যত কুঁড়ি আছে সমস্ত কুঁড়ি একটা আঘাত পাবে বড়। সেই জন্য বলছি, মাটি এরকম মানে একদম খটখটে শুকনো যেন না হয়। আমি যদিও এক্ষুনি জল দেবো ভিডিওটি করার জন্য এবং আপনাদের দেখানোর জন্য, আমি জল দিইনি গাছে, সেদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এরপরে আসি, যেহেতু এখনো বর্ষা চলছে, আমরা সবাই জানি, যারা বাগান করেন তারা সবাই জানি যে বর্ষার এই বৃষ্টির জলে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে। আর এই বর্ষার জল পেলেই কিন্তু গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি নিতে শুরু করবে। যদি আপনারা মনে করেন যে আপনারা আপনাদের অপরাজিতার গাছ থেকে এই সময় ফুল চান না, তাহলে আপনারা করবেন কি, ডিএপি আপনাদের গাছের মাটিতে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এর পাশাপাশি গাছের যে কাণ্ডগুলি রয়েছে, এই কাণ্ডগুলিকে এরকম পিঞ্চিং করে দেবেন, এরকম পিঞ্চিং মতো করে দেবেন। তাহলে হবে কি, এই যে পাতার গোড়াগুলি রয়েছে, পাতার গোড়াগুলি থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ সহজেই গাছ বের করতে পারবে এবং গাছকে দ্রুত ঝোপালো করা যাবে বা ঝাঁকড়া করা যায় যাকে বলা হয়। আর যারা ভাবছেন যে না, আমাদের অপরাজিতা গাছ থেকে ফুল পেতে হবে প্রত্যেক দিন, বিভিন্ন পূজা অর্চনার কাজে লাগবে, তারা করবেন কি, তারা এমওপি বা লাল পটাশ আপনারা আপনাদের গাছের মাটিতে, তবে কাঁধ বরাবর বা গ্রো ব্যাগের একদম ধার বরাবর দিয়ে আপনারা মাটি চাপা দিয়ে দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারাও কিন্তু এই কাজটা করবেন। তারা গাছের গোড়া থেকে কিন্তু মোটামুটি 1 বিঘে দূরে আপনারা এই লাল পটাশটা দিয়ে দেবেন। এই লাল পটাশটা কতটা পরিমাণে আপনারা গাছের গোড়াতে দেবেন, আপনারা বেশি নয়, যাদের 6 ইঞ্চি টবে গাছ রয়েছে তারা 2 চিমটি মতন নিয়ে আপনারা এরকম টবের চারিদিকে ছড়িয়ে দেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা 3 থেকে 4 চিমটি মতো এরকম নিয়ে আপনারা মাটিতে যাদের গাছ রয়েছে তারা গাছের গোড়া চারিদিকে ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবেন, একটু একটু জল দিয়ে দেবেন, কোনো অসুবিধা যাতে হবে না। যাদের কাছে এমওপি বা লাল পটাশ নেই তারা করবেন কি, 0050 ফোলিয়ার স্প্রে এক ধরনের, সেই ফোলিয়ার স্প্রে আপনারা আইসক্রিমের চামচের হাফ চামচ 1 লিটার জলের সঙ্গে মিশিয়ে ভালোভাবে গুলে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। বাকি যে জলটা থাকবে সেই জলটা কিন্তু আপনারা এই টবের মাটিতে আপনার বা মাটিতে গাছের গোড়াতে আর কি দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলেও কিন্তু দেখবেন একই রকম কাজ হবে। এই এমওপি বা 0050 আপনারা কতদিন অন্তর ইউজ করবেন বা গাছে টবের মাটিতে বা গাছের গোড়াতে দেবেন, আপনারা আপনারা যারা খুব দ্রুত ফুল চাইছেন তারা অন্তত 10 দিন অন্তর আপনারা এই এমওপি বা 0050 আপনারা দিয়ে দেখবেন, আপনাদের গাছে কিন্তু খুব সহজ এবং খুব দ্রুতই কিন্তু তাহলে ফুল চলে আসবে। আর যারা অর্গানিক ভাবে এই ফুল গাছটা কি বৃদ্ধি করতে চাইছেন, ফুল আনতে চাইছেন, তারা কি করবেন, সরিষার খোল ভেজানো জল আপনারা কিন্তু দিতে পারেন আপনাদের গাছের মাটিতে। তাহলে দেখবেন গাছ কিন্তু সমস্ত রকমের পুষ্টিমূল্য সেই খাবার থেকে কিন্তু সংগ্রহ করে ধীরে ধীরে বেড়ে উঠবে এবং পাতাগুলিও দেখবেন আমার এই গাছে পাতা যেরকম সবুজ রয়েছে সেরকম সবুজ থাকবে। তো যারা জৈবভাবে করতে চান তো তারা নিশ্চয়ই চিন্তায় পড়ে গেছেন যে কিভাবে পটাশ দেবো। না, চিন্তার কোনো কারণ নেই। যারা জৈবভাবে করতে চান তারা করবেন কি, কলার খোসা ভেজানো জল আপনারা আপনাদের টবের মাটিতে দিতে পারেন। কারণ কলার খোসা ভেজানো জলে কিন্তু প্রচুর পরিমাণে পটাশ থাকে। সেই কলার খোসা ভেজানো জল থেকে কিন্তু গাছ খুব সহজেই তার পটাশের চাহিদা মেটাতে পারবে এবং গাছ খুব দ্রুত চেষ্টা করবে গাছে ফুল ফোটানোর। এই বর্ষাকালে কিন্তু এক ধরনের ছোট ছোট একদম গুঁড়ো গুঁড়ো লেদা পোকা এবং মিলিবাগের আক্রমণটা কিন্তু সব থেকে বেশি হয় এই গাছে। সেই জন্য আপনারা করবেন কি, কনফিডেন্ট নামক যে কীটনাশকটি রয়েছে সেই কীটনাশকটি আপনারা 1 লিটার জলে 2 ml ভালোভাবে মিশিয়ে নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দিতে পারেন। তাহলে কোনো রকম কীটপতঙ্গ আপনাদের গাছে আক্রমণ সহজে হবে না। আর যারা কনফিডার ইউজ করতে চাইছেন না তারা নিম অয়েল ইউজ করবেন। তো আমি আপনাদেরকে যেভাবে এই বর্ষার সময় অপরাজিতা গাছকে কিভাবে পরিচর্যা করবেন, কি খাবার দেবেন না দেবেন, কি কীটনাশক দেবেন না দেবেন, A to Z সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা ঠিক সেইভাবে পরিচর্যা করতে শুরু করে দেন,
তাহলে দেখবেন আপনাদের অপরাজিতা গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি নিতে শুরু করবে এবং আপনারাও কিন্তু প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনাদের অপরাজিতা গাছ থেকে খুব সহজেই পাবেন এবং দেখবেন প্রচুর সংখ্যায় ফুল পেয়ে আপনারাও খুশি হবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।